ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই নানা মহলে আলোচনা কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময়ে নানা কথা বললেও এবার এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন তিনি। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা ৩ মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছে সাবেক এই প্রধানমন্ত্রী। আর তাতে তিনি নিজেকে এবং আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় তিনি জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবকিছু ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করবে। আর এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে, কারণ তারা শুরু থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলছে। শেকড় থেকে শিখরে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অক্টোবরে। বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে ভারতের কাছে শেখ হাসিনার আনুষ্ঠানিক হস্তান্তরের অনুরোধ করবে সরকার। এক্ষেত্রে ঢাকা নয়াদিল্লি স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই আইন মেনে ভারত কাজ করতে বাধ্য হবে। নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে বিষয়টি নাকচ করে দিয়ে প্রধান উপদেষ্টা জানান, না, তিনি রাজনীতিবিদ নন। তিনি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছেন। রাষ্ট্রের যেসব ব্যক্তি নীতি নৈতিকতা সমুন্নত রাখেন, নিয়ম কানুন মেনে চলেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন, তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। এদিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। নয়াদিল্লির দাবি, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলা করা হয়েছে। এই বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে মোদি সরকার। তবে ভারত সরকারের এসব বক্তব্য নাকচ করে দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা। এগুলো সঠিক তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে না বলে পাল্টা অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বলেন, এসব অপতথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছে সরকার। শেখ ফরিদ, এটিএন নিউজ।